খুব ভালো লাগছে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা এসেছি পারফর্ম করতে। আমরা করছি ছোটদের মহালয়। এবারের মহালয়টা আমরা করব বাচ্চাদের নিয়ে। এই যে আমার কুচিকুচিরা সব সেজে গুজে একদম রেডি ছোটদের দিয়ে। এই যে আমাদের অসুর হয়েছে, এতগুলো দুর্গা, এদের নিয়েই আজকের আমাদের মহালয় আগমনী অনুষ্ঠানে। আমি একটা জিনিস জানতে চাই যে আপনি আজকের দিনে দাঁড়িয়ে এইসব বাচ্চাগুলোকে কি বার্তা দেবেন? আমি বলবো ওরা যতটা ডেডিকেশনের সাথে এখন পারফর্ম করছে, এত পরীক্ষার মধ্যে বৃষ্টির মধ্যে ওরা এসে করছে, আগামী দিনেও ওরা এইভাবেই নিজেদের ডেডিকেশনটা রাখে, এটাই আমি চাইব। এবং শিল্পীদেরকে কি বার্তা দিতে চাইছেন? যেভাবে শিল্পীদের এগিয়ে যাচ্ছে আমি চাই এইভাবেই ও এগিয়ে যাক। থ্যাংক ইউ। আজকে যে সমস্ত বাচ্চারা যে পারফর্ম করছে তাদেরকে কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, প্রত্যেকেই খুব ট্যালেন্টেড, প্রত্যেকেই খুব ভালো নাচ করছে। প্রত্যেকটা নাচ মানে একটার সাথে একটা কারোর ম্যাচ পাবেন না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আলাদা। একটা জিনিস জানতে ইচ্ছে করে যে এখন কিন্তু অনেক বাবা মায়েরা বলে যে পড়াশোনার সঙ্গে নাচ গান এইসব নাকি করলে নাকি পড়াশোনার ক্ষতি। এই বিষয়টা আপনি কেমনভাবে দেখছেন? যদি সেটাই হতো তাহলে আমরা এত ডান্স টিচাররা এত প্রাধান্য পেতাম না এই সমাজে। সত্যি কথা বলতে গেলে আমাদের সময়তে তখন এতটা জিনিসটা এতটা এগিয়ে ছিল না। আমাদের টাইমে তো আরোই দিতে মানে বাধা দিত, এটা করবে না ওটা করবে না, কিন্তু তাও আমরা সেটাকে করে এসেছি। আর এখন একটা ভালো জায়গায় পজিশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আগামী দিনে আমার যারা স্টুডেন্ট, আমি চাইবো ওরাও একটা ভালো পজিশনে যাক, এবং ওরা যখন বড় হয়ে ওদের স্টুডেন্টদের শেখাবে সেখানে ওরাও সেই জিনিসটাই যাতে ওদেরকে দিতে পারে। তোমার নাম? মাধুরী ভট্টাচার্য, সৃষ্টি ডান্স একাডেমি। এসএস গ্রুপ আয়োজিত আগমনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলির উত্তরপাড়ার গণভবনে। এই সংস্থার কর্ণধার হলেন শিল্পা দে সান্যাল এবং অভিজিৎ দে। নাচ গান এবং আবৃত্তি পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে বেশ কিছু নাচের গ্রুপ অংশগ্রহণ করে। সেগুলি হল সুলোকনা ডান্স একাডেমি, ফ্রি স্টাইল স্টেপ আপস, প্রীতি নৃত্যাঙ্কলা কেন্দ্র, সৃষ্টি ডান্স একাডেমি, পায়েল ডান্স একাডেমি, শ্বেতাঙ্গন ডান্স গ্রুপ, পিয়ালি নৃত্যাঙ্গন, কলাশ্রী, ডান্স ফ্যাশন একাডেমি, মেলোডিয়াস ডান্স এবং আরও বহু নাচের গ্রুপ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পাশাপাশি এদিন অনেককে একক নৃত্য পরিবেশন করতে দেখা যায় এবং হলে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। হ্যাঁ, আমার অনুষ্ঠানটা এটা হলো আগমনী 2.0। এই বছর নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করলো আমাদের আগমনী অনুষ্ঠানটি। তো আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে এসএস গ্রুপ নামে, যেখানে 1.4K মতো মানে মেম্বাররা আছে, যেখানে আমরা প্রত্যেক মানে বছরই আমরা 4-5টা করে অনুষ্ঠান করেই থাকি এই গ্রুপের তরফ থেকে। তো সেইটুকুনি। আমি তাদেরকে বলতে চাই যে আগামী দিনে যাতে আমরা তাদেরকে যে প্ল্যাটফর্মটা করে দিয়েছি, আগামী দিনে যাতে তারা আরও ভালো ভালো পারফরমেন্স নিয়ে আমাদের সামনে আসে, বা আরও অন্য জায়গাতে যাতে এই ছোট জায়গা থেকেই যাতে তারা আরও বড় জায়গাতে উঠতে পারে, সেটাই মানে আমি চাই যে বাচ্চাগুলোকে আমি আশীর্বাদ করি আগামী দিনে যেন তারা আরও বড় হতে পারে। আজকে একটা বড় প্রশ্ন তোমার থেকে জানতে চাই। অনেক বাচ্চাদের কিন্তু বাবা মায়েরা বলে যে নাচের বা গানের দিকে থাকলে নাকি পড়াশোনার ক্ষতি হয়, সেই জন্য অনেক সময় নাচের দিদিমণি বা গানের দিদিমণিকে ছাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, এই বিষয়টাকে কিন্তু কীভাবে দেখছি? এটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাকে আমি মনে করি এটা কখনোই করাটা উচিত নয়, কারণ পড়াশোনার সাথে বাচ্চাদের এই কালচারগুলো কিন্তু সবসময় রাখা উচিত। তাতে তাদের মাইন্ডও সেট থাকে, তাদের পড়াশোনার প্রতিও যেমনি এনার্জি আসে, তেমনি তারা নাচের প্রতিও তাদের একটা আলাদাভাবে একটা এনার্জি থাকে। আমরা মনে করি, যেমন আমি একজন নৃত্যশিল্পী, সেই জন্য আমি পার্সোনালি মনে করি যে আমি যেমন পড়াশোনাও করেছি, তার সাথে সাথে কিন্তু আমি আমার নাচটাকে নিয়েও এগিয়েছি। কারণ ছোটোবেলায় মাও বলতো পড়াশোনা কর, নইলে নাচ ছাড়িয়ে দেবো, কিন্তু এই কথাটা শোনার পরে বুকের মধ্যে একটা ভয় করতো যে না মা তো বলেছে যে আমায় নাচ ছাড়িয়ে দেবে, তাহলে আমাকে পড়াশোনাটা ভালো করে করতে হবে। এই জিনিসগুলো আমি মনে করি যে বাবা মাদেরকে এইভাবে হয়তো শাসন করাটা উচিত, কিন্তু ওইভাবে বাচ্চাদেরকে ওইভাবে নাচগুলোকে বা গানগুলোকে ছাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি না। তোমার নামটা? আমার নাম শিল্পা দে সান্যাল, আমি এসএস গ্রুপের ওনার।